কারণ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। ওই তো নতুন জার্মান অ্যাম্বাসেডার আসছে, আপনারা তো জানেন, কলন করতে আসছে এখানে। এবং বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এক্সচেঞ্জ, তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোঅপারেশনগুলো থাকবে সেখানে বিনিয়োগ। এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে, 1 কোটি লোকের চাকরি 18 মাসে, যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি। সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হলো, আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর, স্কিল ডেভেলপমেন্ট। এবং 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি আমরা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে। আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে, আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এ স্কিল ডেভেলপমেন্ট আছে। আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে। আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করতে পারি আগামী দিনে, এটার উপর আলোচনা হয়েছে। এবং বর্তমান যে ট্রেড আছে, এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। কারণ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে, তাদেরও ইন্টারেস্ট আছে।